মহান আল্লাহ তাআলা আদম আলাহিসাল্লাম থেকে হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন। আল্লাহ জানিয়েছেন যে তিনি হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন যেন আদম আলাহিসাল্লাম তার থেকে স্বস্তি পায়। তিনি সে সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে, আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়া, যাতে তার কাছ থেকে স্বস্তি পেতে পারে। সূরা আল আরাফ আয়াত 189। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আদম আলাহিসাল্লাম স্বর্গেই থাকতেন, একাকিত্ব বোধ করতেন এবং তার এমন কোনো সঙ্গী ছিল না যার কাছ থেকে তিনি খানিকটা প্রশান্তি পেতে পারেন। একদিন তিনি ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে মাথার কাছে কাউকে বসে থাকতে দেখলেন তিনি। এক সুন্দরী রমণী স্নিগ্ধ আর কোমল দৃষ্টি মেলে তার দিকে তাকিয়ে আছে। আদম আলাহিসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? উত্তরে সে বলল, আমি একজন নারী। তিনি আবার জিজ্ঞেস করলেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? জবাবে, যাতে আমার মধ্যে তুমি প্রশান্তি খুঁজে পাও। ফেরেশতারা আদম আলাহিসাল্লামের কাছে তার নাম জানতে চাইলে জবাবে তিনি বললেন, হাওয়া, যার মানে জীবিত কিছু। তারা পুনরায় জিজ্ঞেস করলেন, আপনি কেন তাকে হাওয়া নামে ডাকছেন? জবাবে আদম আলাহিসাল্লাম বললেন, কারণ সে আমার থেকে সৃষ্টি হয়েছে আর আমি একজন জীবিত সত্তা। কোরআনে ইরশাদ হয়েছে, এবং আমি আদমকে হুকুম করলাম যে তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও যেখান থেকে চাও পরিতৃপ্তি সহ খেতে থাকো। সূরা আল বাকারা আয়াত 35। আবু হুরায়রা হতে বর্ণিত আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদেরকে উত্তম নসিহত প্রদান করো, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি বেশি বাঁকা। তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে তা সবসময় বাঁকাই থাকবে। কাজেই নারীদেরকে নসিহত করতে থাকো। সহিহ বুখারী বই নম্বর 60 হাদিস নম্বর 6/3331। নিষিদ্ধ গাছ। আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামকে জান্নাতে বসবাস করার অনুমতি দেওয়া হয়েছিল। সেখানে তারা সকল মানব জাতির প্রশান্তির জায়গায় জীবনযাপন করছিল। তবে আল্লাহ তাআলা তাদের দুজনকে সেখানে সব কিছু উপভোগ করার অনুমতি দিয়েছিল, শুধুমাত্র একটি গাছ ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই গাছটির নিকটবর্তী হতেও সতর্কস্বরূপ নিষেধ করেছিল। কোরআনে ইরশাদ হয়েছে, কিন্তু এই গাছের নিকটবর্তী হয়েও না, অন্যথায় তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। সূরা আল বাকারা আয়াত 35, সূরা আল আরাফ আয়াত 19। আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লাম দুর্বল হয়ে থাকে। একটি মানুষের মধ্যে কিছুটা ভুলে যাওয়ার প্রবণতাও থাকে। হৃদয় পরিবর্তন আসে আর দৃঢ়তা বাড়ে ও কমে। ইবলিস প্রচণ্ড ঈর্ষার মধ্যে নিমজ্জিত থেকে আদম আলাহিসাল্লামকে তার মানব দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বিভ্রান্ত করতে থাকে। সে প্রতিদিন তার মনে ফিসফিস করে প্ররোচনা দিতে থাকে, আমি কি তোমাকে অমরত্বের পথ নির্দেশনা দিব, যাতে তুমি চিরন্তন এই রাজ্যে বসবাস করে এর সব কিছু উপভোগ করতে পারো? আমি কি তোমাদের সেই গাছটির কাছে নিয়ে যাব? সে আরও বলে গেল, তোমাদের পালনকর্তা তোমাদেরকে এই জন্যই এই ফল খেতে নিষেধ করেছেন যেন তোমরা চিরস্থায়ী ফেরেশতা না হয়ে যাও। ইবলিস তাদেরকে ভরসা দিয়ে বলল যে আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। সে বলল, তোমাদের পালনকর্তা তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করেননি, তবে তা এ কারণ যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও কিংবা হয়ে যাও চিরকাল বসবাসকারী। সে তাদের কাছে কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। সূরা আরাফ আয়াত 20-21। আদম আলাহিসাল্লাম নিজেই নিজেকে জিজ্ঞেস করত, কি হবে যদি এই গাছের ফল আমি খাই? এমনও তো হতে পারে এইটাই অমরত্বের বৃক্ষ। তার স্বপ্ন ছিল বেহেশতের নিখাত পবিত্রতায় অনন্তকাল বেঁচে থাকার। ইবলিস একটি লম্বা সময় ধরে তাদেরকে বোঝাতে থাকলো এবং শেষ পর্যন্ত একদিন তারা সিদ্ধান্ত নিল যে সেই গাছের ফল খাবে। ইবলিস যে তাদের পরম শত্রু, যে তাদেরকে পথভ্রষ্ট করার দৃঢ় প্রতিজ্ঞা করেছে, তারা দুজনেই তা ভুলে গিয়েছিল। আদম আলাহিসাল্লাম হয়তো ভুলে গিয়েছিল যে তিনি আল্লাহর কাছে শপথ নিয়েছিলেন যে এই গাছটি থেকে ফল খাবেন না। কোরআনে ইরশাদ হয়েছে, আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম, অতঃপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি। সূরা তোহা আয়াত 115। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা সত্ত্বেও আদম আলাহিসাল্লাম গাছটির নিকটবর্তী হলো এবং তারা দুজনেই সেই নিষিদ্ধ গাছের ফল খেল। আল্লাহ আমাদের বলেন, অতঃপর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে ফেলল। সূরা আল আরাফ আয়াত 22। আল্লাহ তাআলা আরও বলল, আদম তার পালনকর্তার অবাধ্যতা করল, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। সূরা তোহা আয়াত 121। আদম আলাহিসাল্লাম এর খাওয়ার পর তিনি আবিষ্কার করলেন যে তিনি এবং তার স্ত্রী দুজনেই বিবস্ত্র। তাই তারা লজ্জাস্থান নিবারণ করতে আশেপাশের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে শুরু করল। সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে কুরআনে এসব কথা জানিয়েছেন। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, এমত অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলে দিয়েছি, যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়। সে এবং তার দলবল তোমাদেরকে দেখে,
যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করে না। সূরা আল আরাফ আয়াত 27। কোরআনে ইরশাদ হয়েছে, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষিদ্ধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা উভয় বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বলেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান আছে এবং একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফল ভোগ আছে। বললেন, তোমরা সেখানে জীবিত থাকবে, সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই পুনরুত্থিত হবে। সূরা আল আরাফ আয়াত 22-25। তারা জান্নাত ত্যাগ করল এবং পৃথিবীতে অবতরণ করল। তারা দুজনেই অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। ব্যাখ্যা: কেন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম অবতরণ করলেন? কিছু লোক একথা বিশ্বাস করে যে মানবজাতি জান্নাতেই বসবাস করত। আদম আলাইহিসসালামের অবাধ্যতার কারণেই আজ আমরা পৃথিবীতে, তা না হলে আমরা হয়তো চিরকালে জান্নাতে বসবাস করার সুযোগ পেতাম। এগুলো নিছক কল্পকাহিনী ও ভুল ধারণা। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলেছিলেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি। তিনি একথা বলেননি যে আমি জান্নাতে প্রতিনিধি বানাতে চাই। আল্লাহ জানেন যে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম সেই নিষিদ্ধ গাছের ফল খাবে এবং পৃথিবীতে অবতরণ করবে। তিনি একথাও জানতেন যে শয়তান তাদের সরলতার ফায়দা নেবে। এই সম্পূর্ণ ঘটনাটি আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম, তার বংশধরদের জন্য, যাদের মধ্যে আমরাও অন্তর্ভুক্ত। এরকমের শিক্ষণীয় ব্যাপার যে কিভাবে শয়তান তাদেরকে প্ররোচিত করে জান্নাত থেকে বিতাড়িত করেছে। আমরা আল্লাহর অনুগত্য স্বীকার করে এবং শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার চেষ্টা করলেই নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো এবং জান্নাতে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আদম আলাইহিসসালামকে শুক্রবারে পৃথিবীতে অবতরণ করেছিল। আবু হুরায়রা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুম্মার দিন সর্বোত্তম। এ দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। এ দিন তাকে জান্নাতে দাখিল করা হয়েছিল এবং এ দিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। সহিহ মুসলিম বই 7 হাদিস নাম্বার 27/1861। পৃথিবীতে আদম আলাইহিসসালামের জীবনযাপন। আদম আলাইহিসসালাম জানতেন তিনি জান্নাতে শান্তি ত্যাগ করেছেন। পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে অনেক সংগ্রামের মুখোমুখি হতে হয়েছিল। পৃথিবীতে চাষাবাদ, নির্মাণ এবং জনবসতি গড়ে তুলতে হয়েছিল তাকে। কাপড় দিয়ে নিজেদের ইজ্জতের রক্ষা এবং অস্ত্র দিয়ে নিজের জীবন রক্ষার পাশাপাশি তার স্ত্রী এবং সন্তানদের বন্য হিংস্র জীবজন্তু থেকে রক্ষা করতে হয়েছিল তাকে। সর্বোপরি তাকে নিজের নফসের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। যেই শয়তান যে কিনা তার জান্নাত হতে বিতাড়িত করেছিল, সেই শয়তান প্রতিনিয়ত তাকে এবং তার স্ত্রী সন্তানদেরকে চিরন্তন জাহান্নামে নিক্ষেপ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। ভালো এবং মন্দের লড়াই অব্যাহতই রইল। তবে যারা আল্লাহর নির্দেশনা অনুসরণ করে তাদের আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু যারা আল্লাহর অবাধ্যতা করে এবং ইবলিসকে অনুসরণ করে তারাও তার সঙ্গে ধ্বংস হয়ে যাবে। এই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ সকলকে।